ব্যক্তির প্রতি, কোনো গোষ্ঠীর প্রতি, কোনো জিনিসের প্রতি মোকাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয়নি এবং কেউ তার কাছ থেকে জন্ম হয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইহুদিরা বলে তাকে কি? উযার আলাইহিস সালাম আল্লাহর সন্তান। ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিদের বিশ্বাস হলো উযার আলাইহিস সালাম হলো কার সন্তান ভাই? আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া ক্বালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, তারা উযার আলাইহিস সালামকে আল্লাহর সাথে নিসবত করেন, আল্লাহর সন্তান। অথচ আল্লাহ বলেন কি? লাম ইয়ালিদ, আমার কোনো সন্তান নাই, আমার কোনো কি নাই? সন্তান নাই। ওয়া লাম ইউলাদ, তিনিও কারো কাছ থেকে জন্ম নেয়নি, কেউ আল্লাহর কাছ থেকে জন্ম হয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সাথে কোনো ব্যক্তির সাথে তুলনা হতে পারে না। লাইসা কামিসলিহি শাই, তার মতো আর কোনো ব্যক্তি, কোনো জিনিস হতে পারে না। এই জন্য ভাই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, 7টি বিষয়ের উপর ঈমান রাখা, এটি হলো ফরজ। 7টি জিনিসের উপর ঈমান রাখা, এটি হলো ফরজ। আমানতু বিল্লাহ, 1 নম্বর হলো আল্লাহর প্রতি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা। ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবের প্রতি কি রাখা ভাই? বিশ্বাস রাখা। ওয়া রাসূলিহি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তাদের প্রতি বিশ্বাস রাখা, তাদের প্রতি কি রাখা? বিশ্বাস রাখা। ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস রাখা, পরকালের প্রতি বিশ্বাস রাখা। এক প্রকারের নাস্তিক, তারা পরকালকে বিশ্বাস করে না, জান্নাতকে বিশ্বাস করে না, জাহান্নামকে বিশ্বাস করে না, ফুলসিরাতকে তারা বিশ্বাস করে না। তাদের বিশ্বাস হলো কি? এমনিতেই দুনিয়ার মধ্যে তারা দুনিয়ার মধ্যে অস্তিত্ব লাভ করেছে, জান্নাত বলতে কিছু নেই, আল্লাহ বলতে কিছু নেই, পরকাল বলতে কিছু নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন প্রকারের বিশ্বাসের মানুষ বর্তমান বলতে গেলে অহরহ, এবং তারা কোনো সাধারণ মানুষ নয়, সাধারণ কোনো কি নয়, মানুষ নয়। বলতে গেলে তারা একেবারে গ্রাজুয়েট পার্সন মানুষ, যারা শিক্ষিত মানুষ, তারা আল্লাহকে বিশ্বাস করে না। এমন এমন ব্যক্তিদের যেমনি আপনি ভাবেন মৃত্যুর পর তাদের শরীরখানা মেডিকেলের মধ্যে তারা দান করে দিয়েছে, তাদের শরীরখানা মেডিকেলের মধ্যে তারা দান করে দিয়েছে। কারণ তাদের বিশ্বাস হলো মৃত্যুর পর জগৎ বলতে আর কিছুই নাই, মৃত্যুর পর পুনরায় আল্লাহ আবার জীবিত করবেন, তারা এই বিশ্বাস রাখে না। এই জন্য অনেক গ্রাজুয়েট পার্সেন্ট মানুষ মৃত্যুর পর তাদের শরীরখানা মেডিকেলে তারা দান করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। প্যারা হাজিরিন, কোনো ব্যক্তি মৃত্যুর পর শরীরখানা মেডিকেলে দান করতে পারে না, এটি তার হক নয়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বনি আদমকে সম্মানিত করেছেন। সম্মানিত কোথায়? আল্লাহর বিধান হলো মুসলমান মারা গেলে তার শরীরখানা ইসলামী শরিয়া পদ্ধতি অনুযায়ী কি করবে? দাফন হবে। কি হবে ভাই? দাফন হবে। এটি হলো ইসলামের শিক্ষা। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা বনি আদমকে সম্মানিত করেছেন। সম্মান তখনই অক্ষুণ্ণ থাকে যখন বনি আদম মারা যায়, তখন তার জানাজা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তাহলে নাস্তিকদের বিশ্বাস হলো কি? পরকাল বলতে কিছুই নেই, আখিরাত বলতে কিছু নেই, পুনরায় তিনি আবার আমাদেরকে জীবিত করবেন, তারা এই বিশ্বাস রাখে না। অথচ আল্লাহ কি বলেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে দুনিয়ার মানুষ, তোমরা কেমনে আল্লাহর সাথে তোমরা কুফরি করো, অথচ আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিই, তোমাদেরকে জীবন দিই। আমি আল্লাহ তোমাদেরকে কি দিই? আবার মৃত্যু দিই। পুনরায় তোমাদেরকে মৃত্যুর পর আমি আল্লাহ আবার জীবিত করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি কি রাখা ভাই? বিশ্বাস রাখা। এটি হলো ঈমান। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা,
ওয়াল কাদরি খায়রিহি, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে। ওয়াল কাদরি খায়রিহি ওয়া শাররিহি, ভালো হলেও আল্লাহর পক্ষ থেকে, ওয়া শাররিহি, খারাপ হলেও কার পক্ষ থেকে ভাই? আল্লাহর পক্ষ থেকে। ওয়াল বা'তি বা'দাল মাউত, মৃত্যুর পর তিনি পুনরায় আমাদেরকে আবার কি করবেন? জীবিত করবেন। 7টি বিষয়ের উপর ঈমান রাখা, এটি হলো কি ভাই? ফরজ। এটি হলো কি ভাই? ফরজ। 1 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর ওয়াহদানিয়তের ভিতরে কাউকে শরীক না করা, আল্লাহর সিফাত কালামের মধ্যে কাউকে শরীক না করা, আল্লাহর হুকুমের মধ্যে কাউকে শরীক না করা। যেমন আমাদের দেশের মধ্যে যারা জাতীয়বাদে বিশ্বাসী, তাদের একটিকে হলো কি বিশ্বাস হলো কি? ক্ষমতার উৎস হলো জনগণ। ক্ষমতার উৎস হলো কি ভাই? জনগণ। অর্থাৎ জনগণই হলো সমস্ত শক্তির অধিকারী। এটি হলো আমাদের যারা জাতীয়বাদ, তারা বিশ্বাসী, যারা রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রামের মধ্যে যারা স্লোগান দিয়ে কথা বলে, তাদের বিশ্বাস হলো কি? জনগণ হলো কি ক্ষমতার উৎস। এটি কোনো অবস্থাতে সঠিক নয়। ক্ষমতার মালিক হন আল্লাহ। ক্ষমতার মালিক হন কে ভাই? আল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কাল কিয়ামত দিবসের মধ্যে যে সমস্ত মানুষ এই বিশ্বাস স্থাপন করে মানুষের মধ্যে একতা বিতরণ করত, জনগণই হলো ক্ষমতার উৎস। কাল কিয়ামত দিবসের মধ্যে ওই সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলবেন কি? লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আমি হলো জগতের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, আমি রিজিক দাতা, আমি পালন কর্তা, হায়াতের মালিক আমি আল্লাহ। অতএব তোমাদের বিশ্বাস কেন জনগণের প্রতি? তোমাদের উচিত ছিল আমি আল্লাহর প্রতি শক্তির কি করা? বিশ্বাস রাখা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এজন্য ভাই আল্লাহ তাআলা কি বলেন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, হে দুনিয়ার মানুষ, তোমরা কি আমি আল্লাহকে খুঁজে পাও না? আমি আল্লাহকে খুঁজে পাও না? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা উটের দিকে দেখো। কিসের দিকে ভাই? উট। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আল্লাহ তাআলা উটকে অন্য অন্য প্রাণী থেকে আলাদাভাবে তৈরি করেছেন। উট ঘুমাই হলো কি? শুয়ে নাকি কি? দাঁড়ানো অবস্থার মধ্যে ভাই, দাঁড়ানো অবস্থার মধ্যে উট শুয়ে থাকে। এটি সৃষ্টির ইতিহাসের মধ্যে নাই। মানুষ দাঁড়ানো অবস্থার মধ্যে ঘুমাইতে পারে না, অন্য অন্য প্রাণী ঘুমাইতে পারে না। একটু কি করতে হয়? বসতে হয়, আরাম নিতে হয়। কিন্তু আল্লাহ তাআলা উটকে এমনভাবে তৈরি করেছেন, সূরা গাশিয়ার ভিতরে আল্লাহ বলেন কি? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি উটকে দেখানো না? দেখবেন ও বিশাল আকারের ভারী বোঝা নিয়ে তারা চলতে পারে। কি চলতে পারে? উটের মধ্যে এমন একটি তরি আছে, এমন একটি কি আছে? তরি আছে। আল্লাহ কুদরতিভাবে তাদের ভিতরে আল্লাহ তারা দান করেছেন। দীর্ঘদিন পর্যন্ত যদি পানি তারা পান না করে, ওই তরি থেকে তারা পানি তাদের পেটের ভিতরে আসার মতো ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আমার আল্লাহ বলেন, হে নাস্তিকবাদী শক্তি, তোমরা শোনো, আমি আল্লাহ আসমানকে কিভাবে তৈরি করেছি। বিল্ডিং তৈরি করলে চারি কোণায় শত কোটি দিতে হয়, বিভিন্ন ধরনের ফ্লায়ার দিয়ে আপনার ছাদকে কি রাখতে হয়? স্থির রাখতে হয়। আপনি আসমানের দিকে দেখুন কোন জায়গার মধ্যে খুঁটি আছে, কোন জায়গার মধ্যে খুঁটি আছে। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহ তাআলা পাহাড়গুলোকে বিশাল আকারে দেহ দিয়ে, শক্তি দিয়ে আল্লাহ তৈরি করেছেন। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ তাআলা জমিনকে সমতলভাবে আল্লাহ তাআলা কি করেছেন? তৈরি করেছেন। পাহাড় বানাইলেন, আসমান বানাইলেন, জমিন বানাইলেন। এসব কিছু কিসের জন্য? বান্দার জন্য। বান্দাকে আমার আল্লাহ কেন তৈরি করেছেন? বান্দা যেন আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। নাস্তিকদের কি হলো কি ভাই? দাবি হলো কি? তারা আল্লাহকে বিশ্বাস করে না। তাদের 1 নম্বরের দাবি হলো, যেহেতু আমরা আল্লাহকে দেখি না, এই জন্য আমরা আল্লাহকে বিশ্বাস করি না। এটি হলো নাস্তিকদের দাবি।
যেহেতু তারা আল্লাহকে দেখে না, এই জন্য তারা আল্লাহকে কি করো না ভাই, বিশ্বাস করো না। তাদের দাবি হলো যেগুলো আমরা চাক্ষুষ নিজের চোখে দেখি, হাতে ধরতে পারি, এ সমস্ত জিনিসের প্রতি তারা কি রাখে, বিশ্বাস রাখে। আমরা বলি পৃথিবী ইতিহাসের মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো ধরা যায় না, দেখা যায় না, কিন্তু এগুলোর প্রতি আমরা বিশ্বাস রাখি। যেমন প্রতিটি মানুষের ভিতরে রূহ আছে, নফস আছে। আপনার রূহ কোথায় আপনি ধরে দেখাইতে পারবেন? রূহ কোথায় আছে আপনি দেখাইতে পারবেন না, কিন্তু রূহকে আমরা বিশ্বাস করি। রূহকে আমরা কি করি, বিশ্বাস করি। আপনার আব্বা আম্মার বিবাহ আপনি দেখেন নাই, কিন্তু বাপকে বাপ হিসাবে আপনি মানেন, বিশ্বাস করেন। আপনার মায়ের আকদ আপনি দেখেন নাই, বাবার আকদ আপনি দেখেন নাই, কিন্তু বাপ হিসাবে আপনি তাকে কি দেন, স্বীকৃতি দেন। এগুলোকে আপনি বিশ্বাস করেন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমার ভিতরে আমি আল্লাহর নিদর্শন অনেক রয়েছে, আমি আল্লাহর নিদর্শন অনেক রয়েছে। যেমন হাতের ভিতরেও আল্লাহ তাআলার নিদর্শন পাওয়া যায়। হাতের ভিতরে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছেন, হাত দ্বারা আপনি গরম কিনা ঠান্ডা আপনি অনুভব করতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাতের ভিতরে কি শক্তি আল্লাহ দান করেছেন, হাত দ্বারা বিভিন্ন বারবারি বোঝাগুলো আপনি মাথার মধ্যে নিয়ে আসতে পারেন। নাকের ভিতরে আল্লাহ তাআলা এমন আল্লাহ শক্তি দান করেছেন, নাক দ্বারা জিনিসখানা গন্ধ কিনা, গ্রাম কিনা, এই শক্তি নেওয়ার মতো শক্তি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিহ্বার ভিতরে আল্লাহ তাআলা এমন শক্তি দান করেছেন, তরকারি মজা কিনা স্বাদ, নাকি লবণ, নাকি চিনি বেশি, নাকি লবণ বেশি, এই শক্তি আল্লাহ দান করেছেন। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন কি, তোমার ভিতরে হাজার হাজার নিদর্শন আমি আল্লাহ দান করেছি, এগুলো তুমি দেখলে আমি আল্লাহর প্রতি তোমার বিশ্বাস আসবে, কি আসবে, বিশ্বাস আসবে। এই জন্য ভাই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহ একক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, আল্লাহ কোনো মানুষের প্রতি মুখাপেক্ষী নয়। আমাদের খাবারের প্রয়োজন হয়, এই জন্য দোকানে যাই। অর্থের প্রয়োজন হয়, চাকরি করি। অন্য জনের প্রতি আমরা কি মুখাপেক্ষী। সমস্ত মানুষ কোনো না কোনো ব্যক্তির প্রতি মুখাপেক্ষী। যেমন জমিদার, আমরা মনে করি জমিদার, তার কোনো অর্থের অভাব নাই, কিন্তু জমি আছে, জমিগুলো সে চাষ করতে পারে না, অন্য ব্যক্তির মাধ্যমে এগুলো কি করে উপকৃত হয়। সে হলে তো কি, সে শাসার প্রতি কি মুখাপেক্ষী, শাসার প্রতি কি ভাই মুখাপেক্ষী। দোকানদার, দোকানের ভিতরে মাল আর মাল, কোনো ব্যক্তি যদি তার কাছ থেকে কোনো জিনিস না কেনে, তার কোনো মূল্য আছে, তার কোনো কি আছে, মূল্য আছে। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর সিস্টেমকে এমনভাবে তৈরি করেছেন, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কি সহায়ক, কি ভাই সহায়ক। এই জন্য আল্লাহ কি বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। প্যারা হাজিরিন, একটু খেয়াল করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে একটি ঘটনা উল্লেখ আছে। উমাইয়া খলিফা মাহাদির আমলে এক নাস্তিক খলিফা মাহাদির কাছে এসে বলল কি, আমি আল্লাহকে বিশ্বাস করি না, আমি আল্লাহকে বিশ্বাস করি না। তখন খলিফা জগৎ বিখ্যাত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে চিঠি লিখলেন, এমন একজন বিশ্বাসী মানুষ আমার দরবারে উপস্থিত হয়েছে, সে নাকি আল্লাহকে বিশ্বাস করে না, এখন তোমাকে তার উচিত শিক্ষা দিতে হবে। এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন, এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দিন তারিখ ঠিক হলো, ওই নাস্তিক খলিফার রাজমহলের মধ্যে কি আছে, বসে আছে, অসংখ্য মানুষ বসে আছে। এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটি নদীর পাশে কি করতেন, বসবাস করতেন। একটু খেয়াল করি ভাই, নদীর পাশে কি করতেন, বসবাস করতেন। দিন তারিখ ঠিক হলো, অমুক সময়ের মধ্যে অমুক তারিখের মধ্যে কি হবে, তর্ক বিতর্ক অনুষ্ঠান শুরু হবে। মনে করেন দিনের 12টা কিংবা রাতের 12টা কি হবে, অনুষ্ঠান শুরু হবে। এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যাইতে একটু দেরি করলেন, খেয়াল করবেন, যাইতে একটু কি করলেন, দেরি করলেন। এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যাইতে দেরি করার পর নাস্তিক
ওই নাস্তিক হাতের মধ্যে থালে দিয়ে বাহবা দিতে শুরু করলো। সে মানুষের কাছে এই কথা প্রকাশ করতে শুরু করলো, আমি যে বলি আল্লাহর অস্তিত্ব বলতে কিছুই নাই, আল্লাহ বলতে কিছুই নাই, জান্নাত বলতে কিছুই নাই, জাহান্নাম বলতে কিছুই নাই, ফুলসিরাত বলতে কিছুই নাই, আমি হয়তো আজকে এই বিশাল এই আয়োজনের মধ্যে আমি হয়তো বিজয় লাভ করব। একটু পর আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই রাজমহলের মধ্যে কি হলেন? উপস্থিত হলেন। বাদশাহ জানতে চাইলেন, আবু হানিফা আপনার তো তারিখ ছিল অমুক সময়ের মধ্যে আসা, আপনার আসতে কেন দেরি হলো? আপনার আসতে কেন দেরি হলো? খেয়াল করবেন, আপনার আসতে কেন দেরি হলো? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি চমৎকার জবাব দিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন, আমি দেখতে পেলাম হঠাৎ করে সমুদ্রের তলদেশ থেকে কিছু সুন্দর সুন্দর তথ্য নিচ থেকে উঠতেছে। হঠাৎ করে দেখতে পেলাম কিছু সুন্দর ফারাক তৈরি হচ্ছে। তত্ত্বগুলো একটা একটার সাথে তৈরি হয়ে একটি বুট কিংবা নৌকা তৈরি হয়ে গেল। কি হয়ে গেল? তৈরি হয়ে গেল। ও নৌকা এমনিতে আমার কাছে চলে আসলো, আমি নৌকার মধ্যে উঠলাম, ও নৌকা এমনিতে আমাকে আপনাদের এখানে নিয়ে আসলো। নাস্তিক হেসে হেসে বলতেছে, হুজুর এতদিন পর্যন্ত আমার বিশ্বাস ছিল আপনার প্রতি, আপনি একজন জগৎ বিখ্যাত একজন আলেম, এলাকার মধ্যে আপনার সুনাম আছে। এখন তো দেখি আপনি একেবারে শিশু বাচ্চার মতো আপনি আচরণ করতেছেন। কেমনে হয়? সমুদ্রের তলদেশ থেকে কেমনে গাছ তৈরি হয়, কেমনে কাঠ তৈরি হয়, কেমনে ফারাক তৈরি হয়, এইভাবে কেমনে নৌকা তৈরি হয়, এই কথা বলার পর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি এমনি কাঠ তৈরি হইতে না পারে, নৌকা তৈরি হইতে না পারে, ফারাক তৈরি হইতে না পারে, আমাকে এখানে আনতে না পারে, তাহলে তুমি তো বলো তো বলি আসমান কেমনে তৈরি হয়েছে, জমিন কেমনে তৈরি হয়েছে, তোমার হাত কেমনে তৈরি হয়েছে, অন্য সৃষ্টিগুলো কেমনে তৈরি হয়েছে। অবশ্যই নিশ্চয়ই এগুলো সৃষ্টিকর্তা একজন আছেন, তিনি হলেন কে ভাই? আল্লাহ। নাস্তিক মাতাকে নত করে দিয়ে তিনি মানতে বাধ্য হলেন, আল্লাহ একজন আছে, কুল হু আল্লাহ আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অনেক মানুষের কনসেপ্ট হলো কি, যারা বিশেষ করে শিক্ষিত মানুষ, জান্নাত বলতে কিছুই নাই, জাহান্নাম বলতে কিছুই নাই, ফুলসিরাত বলতে কিছুই নাই, মওত বলতে কিছুই নাই। এই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, পরকাল সত্য, আবার মানুষদেরকে মৃত্যুর পর প্রণয় আবার জীবিত করবেন, এটি হলো সত্য। এটি হলো কি ভাই? সত্য। এ সমস্ত জিনিসের প্রতি কোনো ব্যক্তি যদি বিশ্বাস না রাখে, সে কোনো অবস্থাতেই ঈমানদার হতে পারে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। প্রিয় হাজিরিন, ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলা হলো, আপনি যে আল্লাহ একজন আছে কেমনি বিশ্বাস করেন? খেয়াল করেন, ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলা হলো, আপনি যে আল্লাহ একজন আছে কেমনে বিশ্বাস করেন? ইমাম আহমদ ইবনে হাম্বল উত্তরে দিলেন, এমন একটি সুন্দর রাজপ্রাসাদ আছে, যার ভিতরে সুন্দর স্বর্ণ দিয়ে তৈরিকৃত আরেকটি কি আছে? দেওয়াল আছে। হঠাৎ করে দেখতে পেলাম কোনো দরজা নাই, কোনো জানালা নাই, হঠাৎ করে দেখতে পেলাম এই রাজপ্রাসাদ থেকে যে কোনো পানি এমনি বের হয়ে গেছে, এমনি পানি বের হয়ে গেছে। অবশ্যই আমার মনে হয়, অবশ্যই আমার বিশ্বাস, জানালা নাই, দরজা নাই, কোনো কিছু নাই, বেষ্টন আর বেষ্টন, কেমনে এত সুন্দর বিল্ডিং থেকে, এত সুন্দর প্রাসাদ থেকে কেমনে একটি প্রাণী বের হতে পারে? অবশ্যই আমার একজন আল্লাহ আছে। এটা হলে কি ভাই? ডিম। তিনি ডিমের দিকে লক্ষ্য রেখে, ডিম থেকে লক্ষ্য রেখে তিনি আল্লাহর প্রতি এত পরিমাণ বিশ্বাস স্থাপন করেছেন। বলুন তো দেখি, ডিমের মধ্যে কোনো ভাই ছিদ্র আছে? ডিমের মধ্যে কোনো জানালা আছে? ডিমের মধ্যে কোনো দরজা আছে? কিন্তু দিন শেষে আল্লাহ তাআলা ডিমের ভিতরে এমন একটি প্রাণী কি করেন? তৈরি করেন। দিন শেষে ডিম থেকে সুন্দর একটি প্রাণীকে হয়
বাইরে হয়, কোনো দরজা নাই, কোনো কি নাই, জানা নাই, কেমনে হয়? অবশ্যই বোঝা যায় কি আমার আল্লাহ একজন আছে। এজন্য ভাই আল্লাহর সাথে কাউকে শরীক না করা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর সাথে মোলাকাত চাও, সাক্ষাৎ চাও, জান্নাত চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও, তাহলে তোমাদের জন্য জরুরি হলো আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ভাই একটু খেয়াল করি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় আমি আল্লাহ যারা বিশ্বাসী। বিশ্বাসী বলতে কি? 7টি বিষয়ের উপর ঈমান রাখা। 7টি বিষয়ের উপর কি রাখা ভাই? ঈমান রাখা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করেছি। সুবহানাল্লাহ। জন্য হাদিস শরীফের ভিতরে আছে, কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে জান্নাত চায়, সে যেন জান্নাতুল ফিরদাউস চায়। কি ভাই? জান্নাতুল ফিরদাউস। জান্নাতের ভিতরে সবচেয়ে জান্নাতুল ফিরদাউস হলো বড় জান্নাত। কি ভাই? বড় জান্নাত। খালিদিনা ফিহা, যারা ইমানদার আমলওয়ালা, তারা এমন একটি জান্নাতের ভিতরে থাকবে, ওখান থেকে তারা আর কোনো সময় বের হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেও চাইবে না জান্নাত থেকে বের হওয়ার জন্য। তখন আল্লাহ বলেন কি? কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে দুনিয়ার মানুষ, আমার আল্লাহর গুণগান, আমার আল্লাহর প্রশংসা সমস্ত গাছগুলোকে যদি কি বানা হয়? কলম বানা হয়। কি ভাই? কলম বানা হয়। সমুদ্রের সমস্ত পানিগুলোকে যদি খালি বানা হয়, কি খালি, তারপরেও আল্লাহর প্রশংসা শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত গাছগুলো হবে কি ভাই? কলম, আর পানিগুলো হবে কি ভাই? খালি, তারপরেও আল্লাহর প্রশংসা কি হবে না? শেষ হবে না। আল্লাহর প্রশংসা শেষ হবে না। আরে ভাই, যার চোখ নাই তার কাছে একটু জিজ্ঞাসা করুন চোখের মর্যাদা কেমন। যে কথা বলতে পারে না তার কাছে একটু জিজ্ঞেস করেন জবানের মর্যাদা কেমন। যার হাত নাই সে বুঝে হাতের মর্যাদা, যার কান নাই সে জানে কি কানের মর্যাদা। অথচ আমার আল্লাহ আমাদেরকে এমন অবয়ব আকৃতি দিয়ে আমার আল্লাহ সুন্দরভাবে আমার আল্লাহ তৈরি করেছেন। এই জন্য প্রতিনিয়ত আল্লাহর শুকরিয়া আদায় করা। কি ভাই? শুকরিয়া আদায় করা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, একজন মানুষকে যেভাবে সুন্দর করে বানাইলে সুন্দর হয়, এইভাবে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এজন্য ভাই আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক না করা, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক না করা। শিরক মারাত্মক পর্যায়ের অন্যায়। যে ব্যক্তি শিরক করে সে মুশরিক হয়ে যায়। কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ওই সমস্ত মুশরিকদের জন্য আল্লাহর জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যে বিষয়গুলো আল্লাহকে বলা যায়, যে বিষয়গুলো আল্লাহর জন্য, এই জিনিসগুলো যদি কোনো বান্দার দিকে নিসবত করা হয় তাকে শিরক বলা হয়। কি ভাই? আবার বলছি, শিরক কাকে বলা হয়? যে গুণগুলো, যে শব্দগুলো, যে আয়োজনগুলো আল্লাহর জন্য করা যায়, এই বিশেষ শব্দগুলো যদি কোনো মানুষের দিকে নিসবত করা হয় তাকে কি বলা হয় ভাই? শিরক। কি? শিরক। ওই মুশরিকদের জন্য আল্লাহ কি বলেছেন? ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ওই সমস্ত মুশরিকদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবেন, অর্থাৎ জাহান্নামকে ওয়াজিব করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। শিরকের মতো মারাত্মক পর্যায়ের যেমন আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এটি আপনি বাচ্চা না হলে কোনো মাজারে গিয়ে বাচ্চা তলব করা, চাকরি না হলে মাজারে গিয়ে চাকরি তলব করা, কোনো মামলা মোকদ্দমার মধ্যে আপনি আটকে আছেন, মাজার গিয়ে মামলা মোকদ্দমার জন্য যদি আপনি মাজার গিয়ে দরখাস্ত পেশ করেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ওই অবস্থার মধ্যে আপনার ঈমান বাতিল শেষ। কেন?
হুজুর আপনি এত কঠিন কেন বললেন? সূরা জুমারের 65 নম্বর আয়াত, সূরা জুমারের 65 নম্বর আয়াত। সমস্ত নবী রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ একটি বাড়ি কথা বলেছেন। কি কথা ভাই? বাড়ি কথা কি? ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এবং আপনার আগে যত নবী রাসূল দুনিয়া থেকে কি হয়ে গেছে? ইন্তেকাল হয়ে গেছে। আমি তাদের কাছে এই মর্মে ওহী পাঠিয়েছি, এই মর্মে ওহী পাঠিয়েছি কি? লাইন আশরাকতা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে কোনো জিনিসকে, কোনো মন্ত্রকে, তন্ত্রকে, কোনো জিনিসকে আমি আল্লাহর সাথে কি করবে না? শরীক করবে না। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি কোনো ব্যক্তি, কোনো নবী রাসূল যদি এই আল্লাহর সাথে কোনো ব্যক্তিকে অংশীদারিত্ব বানায়, আমার আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তির যাবতীয় আমলগুলোকে আমি আল্লাহ বরবাদ করে দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। লা ইয়াহবাতান্না আমালু ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর সাথে কাউকে শরীক না করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা। আল্লাহর ওলির কাছে যাইবেন, জিয়ারত করবেন। জিয়ারতের মধ্যে কোনো কি নাই ভাই? অসুবিধা নাই, জিয়ারত করবেন। যে বিষয়গুলো আল্লাহর কাছে করা দরকার, ওই বিষয়গুলো যদি আল্লাহর রাসূলের কাছেও আপনি বলেন, তখন আপনি মুশরিক হবেন। কি হবেন? মুশরিক হবেন। আল্লাহ রাসূলকে উসিলা বানাইতে পারবেন, আল্লাহ রাসূলকে খালেক বানাইতে পারবেন না। খালেক হলেন কে ভাই? আল্লাহ। খালেক হলেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মাখলুক। কি ভাই? মাখলুক। তাহলে আসি, আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা ছিল আবু তালেব, আব্দুল মুত্তালিব হলেন দাদা আবু তালেব। আবু তালেব ছিলেন মুশরিক। মুশরিক হলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে বিভিন্ন সাইডে কি করতো ভাই? সহযোগিতা করতো। যে সময়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের দাওয়াত নিয়ে মক্কাবাসীর কাছে আস্তে আস্তে পরিচিত হচ্ছেন, ওই অবস্থার মধ্যে মক্কাবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে অত্যাচার, নিপীড়ন, দমদম মুবারক শহীদ, এইভাবে আল্লাহ রাসূলের উপর অত্যাচার। তখন আবু তালেব মক্কাবাসীর উদ্দেশ্যে বলেছিল কি? আমি মুশরিক হইতে পারি, আজকের দিন থেকে তোমরা এই কথা বিশ্বাস রাখিও না যে তার কোনো অভিভাবক নাই। আমি আজকের দিন থেকে আমার বাতিজা মুহাম্মদের অভিভাবক হলাম আমি। আজকের দিন থেকে মক্কার কোনো মানুষ আমার বাতিজার শুকরের চেহারার প্রতি কোনো ব্যক্তি চোখের লাল চোখ তাকে তোমরা দেখতে পারবে না। এটি বলেছিল কে ভাই? আবু তালেব। কি ভাই? আবু তালেব। কিন্তু ছিল কি ভাই? মুশরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আবু তালেবের কাছে যায়, চাচা রে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এইটুকু বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না চাচা, শুধু আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন। আমি আল্লাহর কাছে আপনার জন্য কি করব? দরখাস্ত পেশ করব। চাচা রে, আপনি একটু ঈমান আনুন, আপনি একটু ঈমান আনুন। শেষমেশ আবু তালেব ঈমান আনা নাই। আবু তালেব ঈমান আনা নাই, মওত হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পরিশান। কি ভাই? পরিশান। কারণ আল্লাহ রাসূল বিভিন্ন সময়ে সাপোর্ট পাইছেন আবু তালেবের। কি? বিভিন্ন সময়ে সাপোর্ট পাইছেন আবু তালেবের। ওই মহব্বতের মানুষ ঈমান হারা হয়ে কি হয়ে গেছে? ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ রাসূল পরিশান আর পরিশান। তখন আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহ রাসূলের প্রতি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বলছি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি কোনো মানুষকে মহব্বত করলে, অর্থাৎ আবু তালেবকে আপনি মহব্বত করলে আপনি ঈমান দিতে পারবেন না, আপনি ঈমান দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, ঈমান দেওয়ার মালিক হন আমি আল্লাহ। কে ভাই? আমি আল্লাহ। যে জায়গার মধ্যে আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে আবু তালেবের ব্যাপারে যদি এই কথা বলতে পারেন, আমি খলিমুদ্দিনের ব্যাপারে আল্লাহ কি বলবেন? এই জন্য ভাই আল্লাহর সাথে কারোর সাথে কি না করা? শরীক না করা। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক হলো মহা অন্যায়। শিরক হলো কি ভাই?